ওয়ালাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ফাইন। আজকে আমরা কথা বলবো শুধুমাত্র কথা নিয়ে। একটা শিশু কথা শিখতে সময় লাগে মাত্র 2 বছর বয়স। 2 বছর বয়সে একটা শিশু সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু আমাদের ভিতরে কিছু কিছু মানুষজন আছে যারা কথা বলতে হলে কোন জায়গায় কোন পরিস্থিতিতে কাকে কি ধরনের কথা বলা উচিত সেটা শিখতে সময় অনেক বেশি লাগে। আবার শিখতে শিখতে এমনও হয়ে যায় যে কখনোই কোনো কথা, এমন কিছু কথা থাকে যে কথাগুলো আসলে কখনোই কাউকে বলা উচিত না। মানুষ হিসেবে মানুষকে যদি আপনি ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চান বা ব্যক্তিগতভাবে কাউকে ছোট করতে চান, তাহলে কথার মাধ্যমে মানুষের অনেক রকম ছোট করা যায়। আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষজন থাকে যারা আপনার ভালোটা কখনোই সহ্য করতে পারবে না। তারা আপনাকে কিভাবে আঘাত করবে? কথা দিয়ে আঘাত করবে। সুতরাং কথাকে আপনি যতই লম্বা ভাবে বলেন না কেন বা যতই ছোট করে বলেন না কেন, কথা জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যে জিনিসটা আপনি না পারবেন কাউকে বলতে, না পারবেন নিজে নিজে সহ্য করতে। মানুষ এখনো অনেক 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 বেশি মানুষকে কথা দিয়ে আক্রমণ করে। জানি না কেন যারা এই ধরনের কাজগুলো করে এবং এটা করে তারা আনন্দ পায়, এই আনন্দগুলা খুব সাময়িক হয়। কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। ধরেন আপনি রীতিমতো প্রতিদিনই টেনশনে আছেন, আহারে মানুষের জন্য এত কিছু করলাম, মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, মানুষ আমাকে কখনোই ভালো বলে না, আমি কখনোই কোনো মানুষের কাছে ভালো হতে পারলাম না রে, ফ্যামিলির জন্য এত কিছু করলাম রে, ফ্যামিলির কেউ আমাকে ভালো বললো না রে। আসলে যার যার ভালো বলার অবস্থান বা যার যার এক্সপ্লেশন অবস্থান, সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত। মানুষ আপনাকে ওভাবে জাজমেন্টাল করবে বা ওভাবে জাজ করবে এভাবে যে তার পারিবারিক শিক্ষা কি, তার পারিবারিক যা শিক্ষা, সেই শিক্ষায় সে আপনাকে জাজ করা শুরু করবে। সুতরাং একজন মানুষের মেন্টালের অবস্থা চিন্তা করে আপনি তো খারাপ বা ভালো মানুষ হতে পারবেন না। দ্বিতীয় কথা হলো, ধরেন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি দেখলেন একটা পরিবারে একটা শিশু ছোট থেকে ছোট করে আস্তে আস্তে বড় হচ্ছে। সে কিন্তু একদিনে বড় হয় না, সে ধীরে ধীরে বড় হয়। সে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, তে দেখতেছে তার বাবা তার মাকে কথায় কথায় মারধর করতেছে, কথায় কথায় অকথ্য ভাষায় গালাগালি করে, কথায় কথায় তাকে ছোট করে, অপমান করে, অপদস্থ করে। উম মানে সব রকম অপমান সে করতে পারে। ওই শিশুটা কি শিখলো জানেন? ওই শিশুটা শিখলো যে মেয়ে মানুষ হলো, মেয়ে মানুষকে সব ধরনের খারাপ ব্যবহার করা যায়, সব ধরনের মারধর করা যায়, সব ধরনের অত্যাচার করা যায়। মেয়ে মানুষ আসলে এমনই হয়। এখন আপনি বলেন, ওই যে শিশুটা যা শিখতেছে তার উপরে কি কারো হাত আছে? কারো হাত নেই। এবং সে কি শিখতেছে, তার সে বিষয়টা কিভাবে নিচ্ছে, সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। এখন ধরেন ধরেন একটা ভালো ফ্যামিলিতে একটা বাচ্চা বড় হচ্ছে, সে দেখতেছে যে তার বাবা মা পরস্পরকে শ্রদ্ধা এবং সম্মান করে, একে অপরের প্রতি ভালো ব্যবহার করে। তখন সে চিন্তা করবে যে মেয়েদের সাথে ভালো করে কথা বলতে হয়, ভালো ব্যবহার করতে হয়, মেয়েদের রান্না বান্নার কাজে সাহায্য করতে পারলে সে খুব ভালো হয়, কারণ সে মানুষটাও কষ্ট করতেছে। আপনি প্রায় ফ্যামিলিতে দেখবেন, ভালো বলেন মধ্যবিত্ত বলেন, প্রায় ফ্যামিলিতে দেখবেন যে মেয়েদের কাজে সাহায্য করাকে অনেকে বউয়ের নাওটা বলে বা অনেকে বউয়ের চামচাও বলে, কিন্তু এটা আমাদের কোনো শিক্ষার ভিতরে পড়ে না। প্রথমত আপনিও মানুষ, একটা মেয়েও মানুষ। তাকে আপনি, আপনার সম্পূর্ণ অধিকার নেই যে আপনি তাকে খারাপ বলেন, তার সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলবেন। এটা কিন্তু আপনার অধিকারের বা এখতিয়ারের ভিতরে পড়ে না। মানুষ হিসাবে আপনার তাকে যতটুকু শ্রদ্ধা করা দরকার আপনি ততটুকুই করেন, বেশি করার প্রয়োজন নেই। এখন এই যে ভালো ছেলেটা বা ভালো বাচ্চাটা যে বিষয়টা শিখতেছে, সেটা হলো সে দেখতেছে যে মেয়েদেরকে সকল কাজে সাহায্য করা যায়, মেয়েদের কাছ থেকে ভালো একটা সাপোর্ট, মেন্টাল সাপোর্ট নেওয়া যায়। তখন সেও চিন্তা করবে কি, তার বিবাহিত লাইফটা, ওই শিশুটার বিবাহিত লাইফটা অনেক সুন্দর হবে, কারণ সে ভাববে যে আমার বাবা যা করেছেন সেটাই রাইট, আমিও ঠিক একই পথে চলবো। এখন কথা হলো, যে ছেলেটা, যে বাচ্চাটা দেখতেছে যে তার বাবা মার ভিতরে কোনো বনিমনা নেই, তাহলে কি আপনি ওই বাচ্চাটার দোষ দিবেন যে ওই বাচ্চাটা কেন মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবে? সে যখন তার স্কুলে কোনো মেয়ে ফ্রেন্ড থাকবে, সেই মেয়ে ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করার কারণটা কি আপনি কখনো বের করতে পারবেন? কখনোই বের করতে পারবেন না। কারণ তার জাজমেন্টাল হলো এটাই যে সে যা দেখছে সে তাই এক্সপ্লেন করছে। ছোট মনের মানুষ যে ধরনের হয়, তারা আপনাকে সবসময় ছোট করারই চেষ্টা করবে।
তারা কখনো আপনাকে বড় বা উচ্চ স্থানে দেখলে সহ্য করতে পারবে না। একটা ভালো ফ্যামিলিতে একটা বাচ্চা যখন বড় হয়, তখন সে ওভাবেই সেটাকে জাজমেন্টাল ভাবে বিচার বিবেচনা করে যে মেয়েদেরকে কখনো অপমান করা উচিত না, মেয়েরা একটা সম্মানিত মানুষ, সে এভাবেই বড় হবে। সুতরাং কারো জাজমেন্টাল হয়ে তারা খারাপ বললো না ভালো বললো, তারা কি বললো কেন বললো, আপনি কেন এক্সপ্লেনেশন করবেন, কেন এক্সপ্লেন করবেন? পৃথিবীতে কোনো মানুষের কাছে কখনো এক্সপ্লেন করতে যাবেন না। সবার কাছে ভালো হওয়ার দরকার নাই আপনার। আপনি দেখবেন মানুষ খুব অকৃতজ্ঞ প্রাণী। মানুষকে আপনি 99টা উপকার করলেন, মানুষকে আপনি 99টা হ্যাঁতে হ্যাঁ বললেন, কিন্তু 100টার বেলা যখন আপনি না বলবেন তখন সেটা আর তারা মেনে নিতে পারবে না। সুতরাং মানুষকে এভাবে জাজ করার কিছু নাই। কেউ আপনাকে ভালো বললো না, কেউ খারাপ বললো, আপনি এই দিকে কখনোই মাথা দিবেন না, কখনো টেনশন করবেন না। আপনি একটু খেয়াল করে দেখবেন, বৈজ্ঞানিক উপায়ে যদি আপনি একটু সার্চ করে দেখেন, মানুষের 99% অসুস্থ হয় টেনশনের কারণে। মানুষ দুশ্চিন্তা করে, দুশ্চিন্তার কারণে অসুস্থ হয়। সুতরাং আপনি কেন এমন একটা ছোট মনের মানুষের এক্সপ্লেনেশন নিয়ে, তারা খারাপ বললো ভালো বললো তার উপরে নির্ভর করে আপনি আপনার জীবনযাপন করবেন? এটা আপনি কখনোই করবেন না, অ্যাটলিস্ট মানুষ হিসাবে করবেন না। শুধুমাত্র এইটুকু মনে রাখবেন যে খারাপ মানুষ, তার চিন্তা ভাবনা ছোট, সে আপনাকে অবশ্যই খারাপ মনে করবে। আর যার মেন্টালিটি যত বড়, যে যত বড় মনের মানুষ, সে আপনাকে বড় মানুষই মনে করবে। শুধু এতটুকুর উপরে বিশ্বাস রাখেন। সৃষ্টিকর্তা আমাদেরকে একটা কথাই বলছে যে এত বেশি সৎ হওয়ার দরকার নেই, এত বেশি ভালো মানুষ হওয়ার দরকার নেই। সবাই আপনাকে ভালো ভালো বলবে, ওই ভালো ভালো জয়গানের কোনো প্রয়োজন নেই। আপনি শুধু যেটা ভালো কাজ, যেটা আমাদের ইসলামে করতে বলছে সেটা করবেন, যেটা করতে মানা করছে সে বিষয়ে আপনি মানুষকে নিষেধ করবেন। যদি আপনার কারো কাছে সৎ হওয়ারই হয়, একমাত্র আপনি আপনার প্রতিপালকের কাছে সৎ হবেন। আপনি নিজের কাছে নিজে ভালো হবেন, নিজের গুণগান নিজেকে করবেন, নিজেকে মাঝে মাঝে গিফট করবেন। নিজের প্রতি নিজেকে যদি সম্মান না করতে পারেন, তাহলে অন্যকে আপনি কিভাবে সম্মান করবেন? আমরা কি করি আমাদের জীবনে 99% মানুষ আমরা কি করি জানেন? আমাদের জীবনের যত ভালো জিনিস আছে, যত দামি জিনিস আছে, আমরা অন্য কাউকে গিফট করি। কেন গিফট করি? সে যেন আমাকে ভালোবাসে, সে যেন আমাকে বড় মনে করে, সে যেন আমাকে সম্মান দেয়। আপনি কখনোই সম্মান পাবেন না। আপনি লিখে রাখেন, আপনি কখনোই সম্মান পাবেন না, আপনি কখনোই ভালো হতে পারবেন না। যখন আপনি আপনার নিজেকে সম্মান দেওয়া শুরু করবেন, নিজেকে একটা ভালো গিফট করা শুরু করবেন, নিজের জন্য কিছু চেঞ্জ নিয়ে আসবেন, তখনই দেখবেন যে আসলে মানুষ আপনাকে সম্মান দেওয়া শুরু করছে। আর মানুষ যখন আপনাকে সম্মান দিবে, আপনি এমনিতেই সম্মানিত হয়ে যাবেন। এখন পৃথিবীতে এত মানুষ, কেউ কাউকে সম্মান দিল না দিল, আকাশের ধ্রুব তারার মতো যখন বড় হতে পারবেন, তখন দেখবেন যে মানুষ আপনাকে দেখছে। এখন মোটামুটি সবাই টাকা পয়সা আছে, মোটামুটি সবাই টাকা পয়সা ইনকাম করে। সুতরাং আপনি কারো সম্মানের আশা থাকিয়েন না, আপনি নিজেকে নিজে সম্মান করেন। রেসপেক্ট জিনিসটা নিজের থেকে নিজেকে বের করে আনেন। আগে নিজেকে নিজে সম্মান দেন, পরিবারের মানুষকে সম্মান দেন, আপনি অবশ্যই সম্মান পাবেন। সম্মান কারা পায় জানেন? সম্মান ওই সকল মানুষগুলা পায় যে সকল মানুষগুলা সম্মানিত হওয়ার যোগ্যতা রাখে। সুতরাং নিজেকে নিজে যোগ্য করে তোলেন। ধন্যবাদ।